আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজও আপনাদের সামনে। আশা করছি আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন। আর প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন ভিডিওটি। তো এখানে আমি প্রথমে দেখতে পেলেন মাছটা খুব হালকাভাবে ভাজা করে নিলাম, যেহেতু ফ্রোজেন ছিল মাছগুলো, তাই হালকাভাবে ভেজে নিলাম, বেশি ভাজা করলাম না, কেননা শিং মাছ এত ভাজা ভাজা খেতে ভালো লাগে না। তো আজকে আমি মজাদার শিং মাছের ঝোল রান্না করব। তো আসা যাক রেসিপিতে। এখানে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বাটা, তারপর পেঁয়াজ কুচিটাও দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে নেব, পেঁয়াজের যাতে কোনো গন্ধ, কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এখন অল্প একটু রসুন বাটা দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এর আগে আমি শিং মাছটা লবণ মরিচ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো অনেক সময় দেখা যায় যে শিং মাছ আমি ভাজা না করেও রান্না করি, তো আজকে ভাবলাম একটু ভাজা করে নিই। পেঁয়াজটা কিন্তু একদম আমি ভেজে নিচ্ছি, আর অনবরত নাড়তেই আছি। অল্প একটু পানি দিয়ে রাখলাম যাতে পুড়ে না যায়, কেননা পুড়ে যাওয়া যে কোনো রান্নার স্বাদটাই নষ্ট করে দেয়। এবার আমি সব মশলাপাতি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, সব কিছু দিয়ে আমি বাগারটা খুব ভালো করে কষিয়ে নেব। মরিচের গুঁড়া আমি একটু বেশি পরিমাণে দিলাম, কেননা আমার কাছে এইরকম ঝুল ঝুল রান্না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। তো দেখুন সব মশলাপাতি মিলেমিশে একাকার করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে। এবার আমি আরও একটু অল্প পানি দিয়ে দিব, মশলাটা যাতে খুব ভালো করে কষে যায়। আমার কাছে শিং মাছ খুবই একটি পছন্দের মাছ, আর এরকম যদি শিং মাছের ঝোল রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। এবার আমি ঢাকনা দিয়ে কিন্তু অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ভেজে রাখা শিং মাছটা দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বলক ওঠা অবধি ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এখন কিন্তু ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দিব। তো প্রায় হয়ে গিয়েছে আমার শিং মাছ রান্না। অনেক লোভনীয় লাগতেছে কালারটা, ঝোলের পরিমাণও ঠিকঠাক আছে, এত বেশিও না আবার কমও না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফিজ।